প্রথমেই জানাই সবাইকে শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি ও শুভেচ্ছা। আগামীকাল বিশ্বকর্মা পুজো। আমাদের বাড়িতে প্রতি বছরই বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। এবছরও একই নিয়মে বিশ্বকর্মা পুজো বাড়িতে অনুষ্ঠিত হবে। আমি আজ সকালে বাড়িতে এসেছি। বিকাল হতে না হতেই আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। কিছু পুজোর কেনাকাটা করা বাকি আছে। তার আগে আমরা চলে এলাম বাইকের তেল ভরতে। এই পেট্রোল পাম্পটি আমাদের বাড়ির কাছে নতুন হয়েছে। আর এটি হচ্ছে আমাদের ঠাকুর বাড়ি। আমরা যথাসময়ের মধ্যে বাজারে পৌঁছে গেলাম। আর প্রথমে এসে আমরা মূর্তি পছন্দ করলাম। খুব সুন্দর সুন্দর বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি ছিল এখানে। আমাদের মূর্তি পছন্দ করা হয়েও গিয়েছে। আর সবার মাঝে দুটি ঠাকুর খুবই দৃষ্টি আকর্ষণ করছিল। দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? এরপর আমরা চলে এলাম ফলের দোকানে। যতটা সম্ভব প্রয়োজন আমরা ফল কিনলাম। চলুন তাহলে আমরা এবার বাড়িতে ফিরি, কারণ বাড়িতে ফিরে এখনো ঠাকুরের সিংহাসন সাজানো বাকি। বাড়িতে চলে এসেছে। আর এটি হচ্ছে আমাদের ঠাকুর ঘর। আর এই ঠাকুরটি আমাদের আগের বছরের। এই ফুলগুলি আমি বারাসাত থেকে নিয়ে এসেছি ঠাকুরের সিংহাসন সাজানোর জন্য। আর এখানে আছে সন্ধ্যাবেলা যে ফল প্রসাদগুলি কিনে এনেছিলাম সেগুলি। আর এখানে আছে সেই নতুন ঠাকুরের মূর্তিটি। মুখটি অবশ্য ঢাকা আছে এখনো। এরপর আমি চলে এলাম ঠাকুরের সিংহাসন সাজাতে। দেখুন আমি একটু একটু করে ঠাকুরের সিংহাসন সাজানোর কাজে লেগে পড়লাম। প্রতি বছর আমি করি এই ঠাকুরের সিংহাসন সাজানোর কাজটি। আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে ছিল আমার ছোট ছোট ভাই বোনেরা। ওরা খুব দুষ্টুমিও করছিল। এই কামিনী ফুল গাছের ডালগুলি নিয়ে এলাম ঠাকুরের সিংহাসন সাজানোর কাজের জন্য। অনেকটা কাজ এগিয়ে গিয়েছে। আর আমার ভাইরা দেখুন, বোনেরা কত দুষ্টুমি করছে। দেখুন তো ঠাকুরের সিংহাসনটি কেমন লাগছে আপনাদের কাছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হবে বিশ্বকর্মা পুজোর দ্বিতীয় পার্টে। কাল বাড়িতে পুজো আছে, সেই ভিডিওটি আমি আপনাদেরকে সম্পূর্ণ উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।